ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি তোমাদের ক্লাস 7-এর আমি এর আগে সিন প্যাসেজ শেষ করে দিয়েছিলাম। এখন আমরা করব আনসিন প্যাসেজ, ঠিক আছে? ক্লাস 7-এর আনসিন প্যাসেজ আমরা আলোচনা করব। তোমাদের মডেল কোশ্চেন এই যে বই থেকে পড়াচ্ছি, দেখো। আমি পড়াবো মডেল কোশ্চেন 2-এ দুটো আনসিন প্যাসেজ আছে। তোমাদের প্রত্যেকটা প্যাসেজের মডেল কোশ্চেনে হচ্ছে দুটো করে আনসিন থাকবে এবং দুটো করে সিন থাকবে, ঠিক আছে? এখন আমি পড়ি হচ্ছে মডেল কোশ্চেন 2 এর আনসিন। মডেল কোশ্চেন 2, মডেল কোশ্চেন, ঠিক আছে? মাউন্ট এভারেস্টের সবাই তো নাম শুনেছে। মাউন্ট এভারেস্ট সবাই জয় করেছে, আমাদের এখানে আমাদের বাংলাদেশেরও অনেকে জয় করেছে, ঠিক আছে? এই বিষয়ে দিয়েছে আর কি। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ পর্বতশৃঙ্গ। ইট ইজ ওভার 2,900, মানে হচ্ছে 2900 ফিট অ্যাবভ দ্য সি লেভেল, মানে হচ্ছে এটা 2090 ফিট, মানে হচ্ছে 2900 ফিট, এটা সি লেভেল, মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু আর কি। ইট ওয়াজ নেমড আফটার জর্জ এভারেস্ট, অ্যান্ড ইংলিশম্যান হু ফার্স্ট সার্ভেড দ্য হিমালয়াস ইন 1841, মানে হচ্ছে যে সার্ভে করেছিল কত সালে? 1841 সালে। মেনি এক্সপেডিশনস হ্যাড বিন লেড টু কনকোয়ার মানে জয় করা মাউন্ট এভারেস্ট, মানে হচ্ছে কি অনেকেই এগুলা চেষ্টা করেছে এটা জয় করার, ঠিক আছে? আর কনকোয়ার কি যেন বলে, এক্সপেডিশনস মানে হচ্ছে কি অভিযান চালা, এক্সপেডিশনস মানে হচ্ছে অভিযান চালিয়েছে সবাই জয় করার জন্য। সাম অফ দেম ওয়ার অ্যাবান্ডন, মানে হচ্ছে কি সাম অফ দেম মানে হচ্ছে কি কোনো যে অভিযান চালিয়েছে এগুলো কি হয়েছে? পরিত্যক্ত হয়েছে। অ্যান্ড মেনি ক্লাইম্বার্স হু টুক পার্ট ইন দেম লস্ট দেয়ার লাইফস, মানে যারা এটাতে অংশগ্রহণ করেছে এটা অনেকেই মারা গিয়েছে। স্যার এডমান্ড হিলারি ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড হিজ কোম্পানি তেনজিং নকরি ফ্রম নেপাল লেড টু অ্যান এক্সপেডিশনস ইন 1953। এই যে তেনজিং নকরি এবং হচ্ছে আরেকজন কি করছে 1953 সালে তাদের অভিযান পরিচালনা করে। দ্য এক্সপেডিশন ওয়াজ সেট আউট ইন দ্য মার্চ 10, মানে হচ্ছে মার্চের 10 তারিখে তারা অভিযান পরিচালনা করে শুরু করে। অ্যাজ দ্য ক্লাইম্বার্স ওয়ার গোয়িং আপ দে সেট আপ দ্য ক্যাম্পস ইন দ্য ডিফারেন্ট প্লেসেস, মানে হচ্ছে তারা উপরে উঠে কি করে এবং বিভিন্ন জায়গায় এটা তাঁবু গাড়ে আর কি, তারা বিভিন্ন জায়গায়। দে লেফট সাম অফ দেয়ার মেন অ্যান্ড সাপ্লাইড ইন দোজ ক্যাম্পস, মানে হচ্ছে তাদের জিনিসপত্রগুলো ওই ক্যাম্পে রাখে আর কি। The highest camp was set up in 27,000 ফিট, 27,000 ফিট মানে 27 ফিট উপরে তারা একটা তাঁবু গাড়ে এবং ওখানে তাদের জিনিসপত্রগুলো রাখে। ওনলি হেনরি অ্যান্ড তেনজিং রিচড দ্য হাইয়েস্ট ওয়ান মার্চ 25, মানে হচ্ছে এখানে হচ্ছে হিলারি অ্যান্ড তেনজিং দুইজনে মিলে সেখানে পৌঁছায় কত তারিখে? মার্চের 25 তারিখে। বাট দ্য টপ ওয়াজ স্টিল 2000 ফিট অ্যাওয়ে, মানে হচ্ছে তাই যে টপ এটা হচ্ছে এখনও 2000 ফিট উঁচুতে। দে ওয়েন্ট আপ অ্যান্ড আপ, মানে তারা যাচ্ছে তো যাচ্ছে। আফটার 2 months অফ ডিফারেন্ট অ্যান্ড ডেঞ্জারাস ক্লাইম্বিং, মানে হচ্ছে কি এবং হচ্ছে ডেঞ্জারাস মানে আমরা বলি যে ভয়ঙ্কর যে জিনিসপত্রগুলো আছে এই ওপরে উঠতে তাদের এই জিনিসগুলো ফেস করতে হয়।
দে সাকসিড ইন রিচিং দ্য টপ অন মে 10, মানে হচ্ছে তারা উপরে পৌঁছে কয় তারিখে, মে 10 তারিখে। দে মাস্ট হ্যাভ ফেল্ট এক্সাইটেড ওয়েন দে স্টুড দেয়ার, মানে হচ্ছে তারা এখানে যখন পৌঁছায় কারণ হচ্ছে তারা খুব এক্সাইটমেন্ট অনুভব করে, মানে এক্সাইটেড হয়ে যায়। they have gone down in the history of the conquerors of the highest mountain in the world, তারা হচ্ছে এটা জয় করে। কে কে জয় করে, একটা হচ্ছে তেনজিং, আচ্ছা আমরা দেখি, দে ওয়ার গন হিস্ট্রি, হিলারি অ্যান্ড তেনজিং উইথ টু ব্রিটেন উইথ তেনজিং 1955, মানে হচ্ছে হিলারি এবং তেনজিং কত সালে ব্রিটেনে যায়, 1955 সালে। দে ওয়ার গিভেন ট্রিবিউট ইন 1956, তারা ওখানে ট্রিবিউট দেয় কত সালে, 1956 সালে। ইন 1957 দে ওয়ার রেকর্ডেড ইন দ্য গিনেস বুক, মানে হচ্ছে তাদের নাম কি হয়, অন্তর্ভুক্ত করে গিনেস বুকে। ইন 1958 বোথ অফ দেম ওয়ার গিভিং অনার অফ ওয়ার্ল্ড হিরো, মানে হচ্ছে তাদের ওয়ার্ল্ড হিরো হিসাবে কি দেওয়া হয়, খেতাব দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেল। এখন আমরা কমপ্লিট দ্য টেবিল বিলো দ্য ইনফরমেশন অফ দ্য প্যাসেজ, এখন আমরা প্যাসেজ অনুযায়ী তাদের শূন্যস্থান পূরণ করব। কি বলেছে, কমপ্লিট দ্য টেবিল বিলো, দেখি complete the table below with information with the information from the passage. হিমালয়স পুরোটা লেখা গেল না, এই জন্য আমরা এখানে হিম লিখে রাখলাম। ঠিক আছে,
এবার ঘর করে দিই। হ্যাঁ, এখানে কি লিখছে হু পাওয়ার জর্জ, দেখো জর্জ এভারেস্ট, জর্জ এভারেস্ট ফার্স্ট সার্ভেয়ার কত সালে, জর্জ এভারেস্ট কত সালে হচ্ছে পরিচালনা করে, কত সালে পরিচালনা করে, এখানে আমরা আছে এখানে ফার্স্ট জর্জ এভারেস্ট অ্যান ইংলিশম্যান হু ফার্স্ট সার্ভেড হিমালয়স ইন 1841 1841 সালে 1841 in 1841 1941 সালে in 1841 41 সালে। তাহলে এখানে দুই নাম্বারটা দেখি হিমালয়, দেখো হিলারি অ্যান্ড তেনজিং, হিলারি অ্যান্ড তেনজিং নরকি, হিলারি অ্যান্ড তেনজিং নরকি কি করেছিল, হিলারি অ্যান্ড তেনজিং নরকি ইভেন্ট, কি ধরনের ইভেন্ট, এই দুজনে মিলে কি করেছিল, অভিযান পরিচালনা করেছিল না, তাহলে কি হবে লেড অ্যান্ড এক্সপেন্ডিশন, লেড অ্যান্ড এক্সপেন্ডিশন, লেড অ্যান্ড led an expedition in 1953। তাহলে এখানে কি হবে হু পাওয়ার, এখানে কে পরিচালনা করেছে, সেট আউট মার্চ 10, এখানে আমরা সেট আউট মার্চ 10 বের করি, মার্চ 10 এ কি করেছিল, তারা একটা অভিযান পরিচালনা করেছিল, তাহলে কি হবে দা এক্সপেডিশন, দা দ্য এক্সপেন্ডিশন মানে হচ্ছে কি করেছিল, দ্য এক্সপেন্ডিশন মানে হচ্ছে অভিযান চলেছিল সেট আউট মার্চ 10, মার্চের 10 তারিখে পরিচালনা করেছিল। হিলারি অ্যান্ড তেনজিং কি করেছিল 1956 সালে, কি করেছিল 1956 সালে, দেখি 1956 সালে কি করেছিল, তারা যখন জিতে যখন রাশিয়া যায় তখন এটা কি করেছিল, ট্রিবিউট দিয়েছিল না, তাহলে কি হবে, তারা দুজন কি করেছিল ওয়ার গিভেন ট্রিবিউট, ওয়ার গিভেন ট্রিবিউট, তাই তো, ওয়ার গিভেন ট্রিবিউট। ওয়ার গিভেন ট্রিবিউট, তারা একটা ট্রিবিউট দিয়েছিল, ঠিক আছে। আবার একটা দেখি এখানে কার নাম আসবে, রেকর্ডেড ইন দ্য গিনেস বুক 1956, তার গিনেস বুকে কাদের নাম উঠেছিল, গিনেস বুকে কাদের নাম উঠেছিল, গিনেস বুকে যারা হচ্ছে জয় করেছিল হিমালয় পর্বত, যারা জয় করেছিল তাদের নাম উঠেছিল। দেন কে কে জয় করেছিল, এখানে হচ্ছে কি করেছিল, হিলারি অ্যান্ড তেনজিং নরকি, হিলারি অ্যান্ড তেনজিং নরকি, তাহলে এখানে দিয়ে এখানে কি হবে হিলারি দিয়ে, দেখো দেয়ার নেমস, এখানে হিলারি আর নরকি তো আমাদের একটা নাম আছে, তাহলে আমরা কি দিব, দেয়ার নেমস দিব, দেয়ার names recorded the Guinness Book in 1956। এন কি বোঝা গেল নাকি, এই আমরা আলো দেই, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে দেখি তাহলে হু বা হোয়াট ইভেন্ট এবং হচ্ছে টাইম, এখানে হচ্ছে কে বা কারা করেছিল বা কি করেছিল, ইভেন্ট মানে কি কি করেছিল, আর হচ্ছে এটা হচ্ছে টাইম বা ইয়ার মানে কোন সালে বা কোন সময় করেছিল। তাহলে এখানে কি হবে জর্জ এভারেস্ট হচ্ছে কাজের নাম, একজনের নাম, ফার্স্ট সার্ভেড ওয়ান টাইম ইন 1841
1841 সালে এটা পরিচালনা করেছিল। আবার হচ্ছে হিলারি অ্যান্ড তেনজিং নরকি কি করেছিল, লেড অ্যান্ড এক্সপেন্ডিশন মানে হচ্ছে একটা অভিযান পরিচালনা করেছিল 1953 সালে। এখানে কি হতো, এক্সপেন্ডিশন সেট আউট মার্চ 10 মানে হচ্ছে তাদের হচ্ছে যেটা পরিচালনা করেছিল কত সালে, মার্চের 10 তারিখে। হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার গিভেন ট্রিবিউট ইন 1956 তারা একটা ট্রিবিউট দিয়েছিল কত সালে, 1956 সালে। দেয়ার নেমস রেকর্ডেড ইন দ্য গিনেস বুক 1956 মানুষে 1956 সালে তাদের নামটা গিনিস ওয়ার্ল্ড বুকে নাম উঠেছিল। গিনিস ওয়ার্ল্ড বুক মানে হচ্ছে কি, যারা অসাধারণ কৃতিত্ব অর্জন করে তাদের নাম এই বইয়ে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, বুঝা গেছে? এখন এই যে আমরা যে বোল্ড করে লিখলাম এই যে পাঁচটা হচ্ছে তোমাদের দেওয়া থাকবে না, তোমাদের এগুলা কি করতে হবে, এগুলা পরিচালনা করতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? আরেকটা আমরা দেখি, রিড দ্য প্যাসেজ হচ্ছে, এটা হচ্ছে আমরা বি নাম্বার অ্যান্সার, আমরা হচ্ছে 3A করলাম, আমরা এটা অ্যান্সার করলাম কি 3A, আমরা এখন করবো 3B। আমরা দেখি, দ্য গ্রেট শিপ টাইটানিক সেলড অফ নিউ ইয়র্ক ফ্রম সাউথহ্যাম্পটন এপ্রিল 10 মানে হচ্ছে নিউ ইয়র্কে সাউথহ্যাম্পটন থেকে জাহাজটি ছেড়ে যায় 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে 1912 সালে। She was carrying 1,316 passengers and crew 891 মানে হচ্ছে 1316 জন প্যাসেঞ্জার ছিল সাথে এবং 891 জন ক্রু ছিল। At that time however she was not only the largest ship, শিপের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে, she ব্যবহার করা হয়েছে। She was not the largest ship in the ship that had been ever built, but she was regarded as unsinkable মানে হচ্ছে ওই সময় এটা বড়ই ছিল না, এটা ছিল কি, তার ঘোষণা দেওয়া হয় কি unsinkable মানে কখনোই ডুববে না। For she had 16 watertight compartments মানে হচ্ছে সেটা ছিল পানি রোধক মানে হচ্ছে ওটি 16টা ওয়াটার কম্পার্টমেন্ট ছিল যেটাতে পানি ঢুকবে না। Before the tragic sinking of this Titanic, a huge iceberg was suddenly spotted and looked out মানে হচ্ছে কি, হঠাৎ করে এটাকে ধাক্কা লাগে আইসবার্গে এবং অল্প একটু ছিদ্র হয়ে যায়। আফটার দ্য অ্যালার্মিং হ্যাড বিন গিভিং মানে হচ্ছে দেওয়ার পরে দ্য গ্রেট শিপ টার্ন শার্পলি টু অ্যাভয়েড টু কলিশন মানে হচ্ছে ধাক্কা লাগার পূর্বে তাদেরকে কি করা হয়, অল্প টানা হয়। বা সাডেনলি দেয়ার ওয়াজ এ স্লাইট trembling sound from the below and the captain went down to see what had happened মানে হচ্ছে ধাক্কা লেগে অল্প সাউন্ড হয়েছে এবং হচ্ছে ক্রু নেমেছিল দেখার জন্য কি হয়েছে। the noise had been so faint that the ship had been damaged below মানে নিচেরটা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। The captain realized to his horror that the Titanic was sinking rapidly মানে হচ্ছে কি টাইটানিকটা খুব তাড়াতাড়ি কি হচ্ছে, ডুবে যাচ্ছে। For 5 of the 16 watertight compartments had already been flooded. For 5 of the 16 মানে হচ্ছে 16টার মধ্যে 5টাই পানিতে তলায় গেছে, যেটা বলেছিল যে ডুবে যাবে মানে ডুববে না বলে তারা কি বলেছিল যে এটা ডুববে না, কোনোদিনও ডুববে না। তারপরে কি 16টার মধ্যে 5টাই ফ্লাডেড হয়েছে মানে সেটা ডুবে গেছে প্রথম যাত্রাতেই, এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলে না। ঠিক আছে, এটা আমি তোমাদের পড়ে দিলাম। আর হচ্ছে ট্রু ফলস দেখি, দ্য টাইটানিক সেলড অফ নিউ ইয়র্ক ফ্রম সাউথহ্যাম্পটন টু নিউ ইয়র্ক অন 1912 মানে হচ্ছে 1912 সালে 10 এপ্রিল ভ্রমণ করে। এটা ঠিক আছে না? তাহলে এটা কি হবে, ট্রু হবে। 3B এ কি হবে, ট্রু, TRUE ট্রু, TRUE ট্রু। বি নাম্বারটা কি লিখছে, দ্য টাইটানিক কলিড উইথ এ হিউজ আইসবার্গ, এটা আইসবার্গের সাথেই তো ধাক্কা লাগে
তাহলে এটা কি হবে, বি নাম্বারটাও কি হবে, ট্রু হবে। সি নাম্বারটা কি হবে, সি নাম্বারটা হবে দ্য টাইটানিক ওয়াজ সেলিং অ্যাক্রস দ্য হট ওয়াটার। এটা কি মানে সমুদ্রের পানি কি হট ওয়াটার না কোল্ড ওয়াটার, তাহলে এটা কি হবে, ফলস। ডি নাম্বার, the noise of the collision of the ship was the iceberg was very loud, no, so faint মানে অনেক আস্তে আওয়াজ হয়েছিল, তাহলে এটা কি হবে, ফলস। এই নাম্বারটা কি আছে, the Titanic had 20 watertight compartments, না, the water had 20 মানে হচ্ছে 20টা ওয়াটারটাইট কম্পার্টমেন্টস ছিল না, এটা ভুল, কতটি ছিল, 16 ওয়াটারটাইট কম্পার্টমেন্টস, তাহলে এটা কি হবে, ফলস হবে। ঠিক আছে, এটা কয়টা ওয়াটারটাইট কম্পার্টমেন্টস ছিল, 16টা ওয়াটারটাইট কম্পার্টমেন্টস ছিল, এবং ডুবে যাওয়ার সময় যখন ক্রু নামে তখন 5টা অলরেডি ফ্লাডেড। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে তোমরা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ, আমাদের যদি রেগুলার ক্লাস হয় তখন আমরা ফেস টু ফেস ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সুস্থ থাকবে, সবল থাকবে এবং মা বাবার কথা শুনবে, বাসায় পড়ালেখা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।